চোখ রাখবো পরের খবরে। জয়নগর ধর্ষণ খুনে 2 মাসের মাথায় সাজা ঘোষণার পর দেশ জুড়ে অপরাজিতা বিল বাস্তবায়নের সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে এই অপরাজিতা বিল? ভারতীয় ন্যায় সংহিতা থেকে কোথায় আলাদা বাংলার অপরাজিতা? আরজিকর কাণ্ডের পর আরেক নৃশংস ঘটনায় শিউরে উঠেছিল বাংলা। জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের সেই ঘটনায় ৬২ দিনে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে, কিন্তু আরজিকরের বিচার এখনো অধরা। জয়নগরে অভিযুক্তের মৃত্যুদণ্ড ঘোষণার দিন ফের রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল দেশ জুড়ে বাস্তবায়নের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের আনা নয়া বিলের নাম অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪, যা আইনে পরিণত হলে সারা বাংলায় কার্যকর হবে। এই সংশোধনীর মাধ্যমে নারী ও শিশুদের বিরুদ্ধে যাবতীয় যৌন অপরাধকে জামিন অযোগ্য ধারায় অন্তর্গত করা হয়েছে। এই বিল আইনে পরিণত হলে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে। সেক্ষেত্রে অভিযুক্তর জামিন মেলাও কঠিন হবে। শুধু তাই নয়, এই বিলের সব যৌন অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে ভারতীয় বিচারবিধিতে ধর্ষণ সংক্রান্ত সমস্ত অপরাধে মৃত্যুদণ্ডের বিধান নেই। রাজ্য সরকারের বিল বিএনএস থেকে কিভাবে আলাদা? ধর্ষণের পর হত্যার শাস্তি। বিএনএস এর ৬৬ নম্বর ধারায় উল্লেখ, যদি ধর্ষণের পর নিগৃহীতা মারা যান বা কোমাতে থাকেন তাহলে ন্যূনতম ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তা বাড়ানো যেতে পারে, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে। রাজ্য সরকারের বিলে এই ধরনের অপরাধের ক্ষেত্রে অপরাধের মৃত্যুদণ্ড এবং জরিমানার উল্লেখ রয়েছে। গণধর্ষণের শাস্তি বিএনএসে কি আছে? ৭০-এর ১-এর এ ধারায় এ নিয়ে বলা হয়েছে, কোনো নারীকে গণধর্ষণ করা হলে সব অপরাধীরই ন্যূনতম ২০ বছরের সাজা হবে, যা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বাড়ানো যেতে পারে। নির্যাতিতার বয়স ১৮ বছরের কম হলে সকল অপরাধীর কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড হবে। সব অপরাধীর মৃত্যুদণ্ডও হতে পারে। রাজ্য সরকারের বিলে কি? গণধর্ষণ মামলার সব দোষীকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। এতেও যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ হবে অপরাধী জীবিত অবস্থায় জেল থেকে বের হতে পারবে না। মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে, জরিমানাও করা হবে। নাবালিকাদের ওপর অত্যাচারের কি সাজা? ভারতীয় ন্যায় সংহিতার ৬৫-র ২ ধারায় উল্লেখ, যদি কোনো ব্যক্তি ১২ বছরের কম বয়সীকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হয় তবে তাকে সর্বনিম্ন ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বাড়ানো যেতে পারে। মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে। রাজ্য সরকারের বিলে এই ধারা অপসারণের প্রস্তাব করা হয়েছে, বরং ধর্ষণের সব অপরাধের জন্য সর্বোচ্চ সাজার একই বিধান রাখা হয়েছে। প্রসঙ্গত, এই বিলটি বিধানসভায় পাশ করেছে রাজ্য সরকার। এখন তা রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায়। রাজ্যপালের অনুমোদনের পর তা রাষ্ট্রপতির অনুমোদনে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পরই এই বিল আইনে পরিণত হবে। কলকাতা টিভি।